ভোরের আলো ফোটার আগেই নরক নেমে এলো ইউক্রেনের রাজধানী কিয়েভে। রাশিয়ার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই ফেরেই ভয়াবহ বোমাবর্ষণ। হামলায় কিয়েভের প্রায় ৩০টি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহাসিক পদিলস্কি এলাকার একটি ৯তলা ভবন ধুলোয় মিশে গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে মা, বাবা ও সন্তানসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহে তুরস্কে বসছে নেটো সম্মেলন, যেখানে পঞ্চম বছরে গড়ানো যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। আর তার ঠিক আগেই কিয়েভকে লক্ষ্য করে শক্তির জানান দিল মস্কো। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার জোড়া ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও তারা ভূপাতিত করতে পারেনি। ফলে মার্কিন পেট্রিয়ট ব্যবস্থার ইন্টারসেপ্টরের তীব্র সংকট এখন স্পষ্ট। সুরক্ষার অভাবে রীতিমতো ধুঁকছে দেশটি। তবে ক্রেমলিনের দাবি, তারা শুধু সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করেই নিখুঁত হামলা চালিয়েছে। কিয়েভ ছাড়াও বন্দরনগরী ওদেসাতেও প্রাণহানি ঘটেছে। পাল্টা জবাবে রাশিয়ার ভেতরে ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেনও। গতকাল সোমবার বাল্টিক সাগরের বন্দর ভিসোতস্কো ও প্রধান তেল রপ্তানি কেন্দ্র উস্তলুগায় আঘাত হেনেছে তারা। একদিকে কূটনীতির টেবিলে যুদ্ধ থামানোর আলাপ, অন্যদিকে রণক্ষেত্রে লাশের মিছিল। নেটোর আসন্ন বৈঠক ইউক্রেনের জন্য কতটা সুরক্ষা নিশ্চিত করতে পারে, সেটি এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।